আজকে সকালে ঘুম থেকে উঠেই পরোটা বানাতে ইচ্ছে করলো, তাই পরোটা বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম। আমার মেয়েরা নাইর আসছে, আজকে অনেক দিন হয়ে যাচ্ছে। আমিও একটু অসুস্থ বোধ করছিলাম, যার কারণে আমার মেয়েদেরকে একটু ঘরের নাস্তা পরোটা বানিয়ে খাওয়াতে পারলাম না। খুবই খারাপ লাগছিল। তো আজকে মনে করতেছি না, আমার শরীরটা একটু ভালো লাগছে, আমার মেয়েদের জন্য একটু পরোটা বানাই। আমার মেয়েরা আমার হাতের পরোটা খুবই পছন্দ করে। ওরা বাহিরের নাস্তা থেকে ঘরের নাস্তা খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। একটা সময় ছিল যখন আমার মেয়েরা ছোট ছিল, আমিও জব করতাম। তো তখন আমি সকালবেলা উঠে সবসময় আমার বাচ্চাদেরকে বাসার নাস্তা বানিয়ে খাওয়াইতাম। কখনো রুটি, কখনো পরোটা, কখনো লুচি ভেজে দিতাম। যদি লুচিটাকে আমরা চিটাঙ্গারা পুরি বলি। তো বাচ্চাদের এই নাস্তাগুলো আসলে খুবই পছন্দ। আমার মেয়েগুলো কখন কখন দেখতে দেখতে বড় হয়ে গেল। 2টা মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। এখন আর আগের মতো ওভাবে নাস্তা বানানো আসলে হয়ে ওঠে না। নিজের শরীরটাও একটু অসুস্থ বোধ করছি। আমি একটা স্কুলে জব করতাম, টিচার হিসেবে ছিলাম। ওই স্কুলে আমার বাচ্চাদেরকে ভর্তি করিয়েছিলাম। তো আমার বাচ্চাদের নিয়ে সকালবেলা আমি উঠে স্কুলে যেতাম, ওদের টিফিন রেডি করতাম, বাসায় তৈরি করে নাস্তা খাওয়াতাম। মানে অনেক কাজ করতে পারছিলাম একটা সময়। এখন আসলে আর এনার্জি কুলায় না, সেভাবে ঘরে তৈরি করে নাস্তা বানানো হয় না। তো মেয়েরা বেড়াতে আসছে শ্বশুরবাড়ি থেকে। আজকে তাদের জন্য সকালবেলা সকাল উঠে পরোটা বানালাম, চা রেডি করলাম। মেয়েরা পরোটা খেয়ে খুবই আনন্দিত বোধ করলো। তো আপনারাও দেখতে পারেন আমার পরোটা ভাজাটা কিভাবে হয়। আমি খুব কম তেল দিয়ে পরোটাটা ভাজি, যার জন্য খেতেও ভালো লাগে, একদম নরম তুলতুলেও হয়। তারপর সবাই মিলে নাস্তা করলাম। নাস্তা খাওয়া শেষ করে আজকে ছোটো মেয়ের আবদার হচ্ছে, ওর বাবাকে বলেছে শাক আনতে। তো ওর বাবাও বড় বড় 2টা শাকের বোঁদা নিয়ে আসছে। ওই শাকটা বেছে কেটে কুটে রান্না করলাম। তো সবাই স্বাদ করে খেয়েছে। আসলে আমাদের মহিলাদের জীবন এমনই। যখন জব করতাম তখনই মনে হয় ভালোই ছিলাম, সব কিছু রুটিন মাফিক কাজ হতো। আর এখন বাসায় বসে আছি, কেমন যেন অলসতা দিন কাটছে। তারপরেও ওই যে কিছু করতে করতে অভ্যস্ত, তাই একেবারে বসে থাকতে পারি না। এখন ইউটিউব দেখে দেখে মন চায় কিছু একটা আমিও তৈরি করি, আমিও কিছু ক্রিয়েট করি। ইউটিউবের সব জিনিস সবাই কিভাবে ভিডিওগুলো বানাচ্ছে সেটা দেখতে ভালো লাগে, তাই নিজের মধ্যেও একটা আগ্রহ জাগলো যে না, আমিও দেখি পারি কি না। তো চেষ্টা করছি বাসায় যে কাজটা করি ছোট ছোট করে সেই ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করছি। তবে কেমন হচ্ছে জানি না, সেটা আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। সব মেয়েদেরই স্বাবলম্বী হওয়া উচিত আমি মনে করছি। সংসারের পাশাপাশি বাচ্চা কাচ্চা মানুষ করার পাশাপাশি আমরা যদি কিছু করতে পারি সেটা আমাদের জন্যই ভালো। সবারই হাত খরচের কিছু না কিছু টাকা পয়সা আগে, হ্যাঁ, সব সময় তো আর বাবা অথবা হাজব্যান্ডের কাছে চাওয়া যায় না, বড় ভাইয়ের কাছে চাওয়া যায় না। তো সেটা আমরা যদি নিজেরা কিছু করে নিজেদের হাত খরচটা চালিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্যই ভালো। আজ এ পর্যন্তই, আমার ঘরোয়া কাহিনী শেষ।